ভরসা তো করবা হাইয়ুল্লাযী লা ইয়ামুত, যার কোনো মৃত্যু নাই, তার উপরই তো ভরসা করা দরকার। কি বলেন? তার উপরে ভরসা করা দরকার না? যার মৃত্যু নাই, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তার উপরে ভরসা করো। যিনি জীবিত, তার উপরে ভরসা করো। আমরা যে জীবিত, আসলে আমরা জীবিত না, আমরা হলো মৃত। আমরা কি? মৃত। অর্থাৎ জীবিত তাকে বলা হয় যার, যিনি রূহ ছাড়া জীবিত, যিনি মৃত্যু ছাড়া, রূহ ছাড়া জীবিত, যার কোনো মৃত্যু নাই, তাকেই না জীবিত বলা হয়। রূহ ব্যতীত জীবিত, তিনিই না জীবিত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন, ও বান্দা, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করো যার মৃত্যু নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন বান্দার তো উচিত যে মুমিন বান্দা কার উপর ভরসা রাখবে? জোরে বলেন, কার উপর ভরসা রাখবে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন বান্দার উচিত আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। এই আয়াতের মাধ্যমে, আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় সাহাবায়ে কেরাম, সমস্ত পয়গম্বর তার সাথীদেরকে হেদায়েত দিয়েছেন। যখন কাফের বেঈমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, আমাদের বিরুদ্ধে কাফের বেঈমানেরা কোন ষড়যন্ত্র করবে, তখন আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ তাআলার উপরে ভরসা করব। এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিনের উচিত, ঈমানের চাহিদা, যে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এটা ঈমানের চাহিদা। অতএব আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আপনার উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন জাআমতুম ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এই মাহফিলের চতুর্দিক দিয়া ফেরেশতাগুলি বেষ্টনী হয়ে দাঁড়ায় গেছে। একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, একজন ফেরেশতার কাঁধে আরেকজন ফেরেশতা, এভাবে আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে সমস্ত ফেরেশতাগুলি ঠেকছে। আল্লাহ তাআলা প্রশ্ন করে, ও ফেরেশতারা, তোমরা এভাবে ঘেরাও দিয়ে রাখছো কেন? বলে, আল্লাহ, কিছু বান্দা আপনাকে মহব্বত করে, আপনার ভয়ে তারা কোরআন হাদিসের আলোচনা করতেছে, শুনতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, এই মানুষগুলি কি আমাকে দেখেছে? বলে, না আল্লাহ, ওরা আপনাকে দেখে নাই। আমাকে দেখে নাই, তারপরে ওরা কোরআনের ময়দানে বসছে, আমার আলোচনা করতেছে, আমার প্রশংসা গাচ্ছে, আমার নবীর প্রশংসা গাচ্ছে। ওরা আসলে কি চায়? ওরা কেন এমন করতেছে? বলে, আল্লাহ, ওরা আপনার জাহান্নামকে ভয় পায়। আল্লাহ তাআলা বলে, ওরা কি আমার জাহান্নামকে দেখছে? ফেরেশতারা বলে, না আল্লাহ, ওরা আমার জাহান্নামকে দেখে নাই, আপনার জাহান্নামকে দেখে নাই। বলে, আর কি, কেন বসছে? বলে, আল্লাহ, ওরা জান্নাত চায়, এই জন্য বসছে। বলে, ওরা জান্নাত দেখছে? বলে, না, ওরা জান্নাত দেখে নাই। তো ফেরেশতারা বলে, আল্লাহ, ওরা জান্নাত দেখে নাই, তারপরে ওরা জান্নাত চায়। এবার ফেরেশতারা বলে, আল্লাহ, ফেরেশতারা বলে, জিবরাইল, এই ফেরেশতারা, আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে সমস্ত বান্দাগুলি আমি আল্লাহকে দেখলো না, আমি আল্লাহকে না দেখার পরেও মহব্বত করলো, আমি আল্লাহকে না দেখার পরে মহব্বত করলো, আমি আল্লাহর জান্নাতকে না দেখেও বিশ্বাস করলো, আমি আল্লাহর জাহান্নামকে না দেখেও ভয় করলো, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে মানুষগুলি এই জান্নাতের বাগানে বসছে, আমাকে ভয় পাইছে, আমাকে ভালোবাসছে, আমার নবীকে ভালোবাসছে, আমার কোরআন হাদিসকে মহব্বত করছে, আমার জাহান্নামকে ভয় পাইছে, আমার জান্নাতের আশায় ওরা আছে। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি এই সমস্ত বান্দাগুলোকে জান্নাতের অধিকারী বানিয়ে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই যে মাহফিলের ময়দানে বসছে, আমি আল্লাহ তাআলা বসা মাত্র বান্দার জীবনের
ছোট্ট ছোট্ট সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন না। এখন আমাদের তো সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু কবিরা গুনাহ তো রয়ে গেছে। কবিরা গুনার জন্য কি করতে হবে? বলে যে যদি কবিরা গুনাহ মাফ করাইতে চাই, তাহলে এই যে এখন মাহফিলে বসলাম, এখন থেকে শুরু করে আখিরি বয়ান পর্যন্ত মাহফিলে থেকে মাহফিলের কথাগুলো শুনে, কোরআন হাদিসের কথাগুলো শুনে দিলের ভিতরে আমল করার নিয়ত রেখে, পাশাপাশি আখিরি মুনাজাত দিয়ে জীবনের শ্রেষ্ঠ তওবা, জীবনের শেষ তওবা করে যখন আমরা মাহফিল থেকে বিদায় নিব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত কবিরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা গুনাহগুলো মাফ করে দিয়ে ক্ষান্ত না, আল্লাহ পাক বান্দাকে একেবারে মাসুম বানায়া, একেবারে মাসুম বানায়া যার যার ঘরে ফিরে দিবে। সুবহানাল্লাহ। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ইয়াকিন এবং সেটার উপর বিশ্বাস থাকা প্রসঙ্গে। তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আহজাবের মধ্যে আয়াতটা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما। যখন সাহাবায়ে কেরাম দেখলো আহজাবের যুদ্ধ সাহাবায়ে কেরামের সামনে যখন চলে আসলো, কাফের বেঈমানরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে আসলো, সমস্ত সাহাবীরা বলতে লাগলো, হাদা মা ওয়াদানাল্লাহ, আল্লাহ পাক এবং তার রাসূল, ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে তো এর ওয়াদা দিয়েছে। সূরা বাকারার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আগেই জানাই দিয়েছে, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম, তোমরা কি ভেবেছো তোমরা এমনি জান্নাতে প্রবেশ করবা? তোমরা কি সহজে সহজে জান্নাতে প্রবেশ করবা? না না না, জান্নাতে সহজে প্রবেশ করতে পারবা না। আল্লাহ পাক বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা কি ভাবতেছো এমনি তোমরা জান্নাতে প্রবেশ করবা? না না না, এমনি জান্নাতে প্রবেশ করতে পারবা না। কেননা আমি যত পূর্ববর্তী উম্মত পাঠিয়েছি, যত নবী রাসূল পাঠিয়েছি, সমস্ত নবী রাসূলদেরকে আমি কষ্ট দিয়েছি। তারা কষ্টের মধ্যে ছিল, বড় দুঃখের মধ্যে ছিল। শেষ পর্যন্ত হাত্তা মাতা রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, নবীদের উম্মতরা নবী দেওয়া পর্যন্ত বলেছে, আল্লাহ তোমার সাহায্য কোথায়? নবীরা পর্যন্ত বলেছে, আল্লাহ তোমার সাহায্য কোথায়? সমস্ত নবীর উম্মতরা বলেছে, সাহায্য কোথায়? আর তোমরা এমনি বুঝি জান্নাত পেয়ে যাবা? সাহাবায়ে কেরাম যখন এই আয়াতটার কথা স্মরণ হয়ে গেল আর আহজাব যুদ্ধের এই পরিস্থিতি যখন দেখতে পেলেন, সাহাবায়ে কেরাম তারা বলতে লাগলো, হাদা মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে ওয়াদা পূর্বে করেছে, আজকে তো সেই ওয়াদার সত্যই তো আমরা দেখতে পারতেছি। আজকে এই ওয়াদার বাস্তবতা তো আমরা দেখতে পারতেছি। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের কথা সত্য। ওয়াসাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলের কথা সত্য। ওয়া মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। যখন তারা এই পরিস্থিতি দেখতে পেল, তাদের ভিতরে ঈমান বেড়ে গেল। সুবহানাল্লাহ, তাদের ভিতরে ঈমান বেড়ে গেল। পাশাপাশি ওমা যাদাহুম ইল্লা ঈমানা ওয়া তাসলিমা, এবং আল্লাহ তাআলার আনুগত্য তাদের ভিতরে বেড়ে গেল। কোন রেখেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা। লোকেরা বলতে লাগলো, ও মুসলমানবাসী, কাফিরদের এক বিশাল সৈন্যবাহিনী তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সাজ সরঞ্জাম আদি নিয়ে প্রস্তুত হয়ে গেছে, তোমরা তাদেরকে ভয় করো। ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। সাহাবায়ে কেরামের দিলের অবস্থা কি হয়ে গেল? সাহাবায়ে কেরামের দিলের অবস্থা পুরোটাই পরিবর্তন হয়ে গেল, বিপরীত হয়ে গেল। সাহাবায়ে কেরাম তাদেরকে তো ভয় করলেন না, তাদের ভিতরে উল্টা ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, তাদের ভিতরে ঈমান আরো বৃদ্ধি পেয়ে গেল। তাদের ভিতরে ঈমান আল্লাহ তাআলা আরো বাড়ায় দিলেন। ঈমান বাড়ায় দেওয়ার ফলে কি হয়েছে? একটা সময় দেখা গেল আল্লাহ তাআলার প্রতি তাদের এই তাওয়াক্কুলের কারণে কাফেরদের দিলের ভিতরে আল্লাহ তাআলা এত ভয় সৃষ্টি করে দিলেন, কাফেররা পরাজিত হয়ে গেল। তারা যুদ্ধ করার আগেই তারা পলায়ন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত। আরে তোমরা কার উপরে ভরসা করো? ভরসা তো করবা হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, যার কোনো মৃত্যু নাই, তার উপরেই তো ভরসা করা দরকার। কি বলেন? তার উপরে ভরসা করা দরকার না? যার মৃত্যু নাই, অর্থাৎ তিনি চিরঞ্জীব, তার উপরে ভরসা করো। যিনি জীবিত, তার উপরে ভরসা করো। আমরা যে জীবিত, আসলে আমরা জীবিত না, আমরা হলো মৃত। আমরা কি? মৃত। অর্থাৎ জীবিত তাকে বলা হয় যিনি রূহ ছাড়া জীবিত, যিনি মৃত্যু ছাড়া, রূহ ছাড়া জীবিত, যার কোনো মৃত্যু নাই, তাকেই না জীবিত বলা হয়। রূহ ব্যতীত জীবিত, তিনিই না জীবিত। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিলেন, ও বান্দা, ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তোমরা আল্লাহ তাআলার প্রতি ভরসা করো, যার মৃত্যু নাই। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহ ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বান্দার তো উচিত যে মুমিন বান্দা কার উপর ভরসা রাখবে? জোরে বলেন, কার উপর ভরসা রাখবে? আল্লাহ তাআলার উপর ভরসা রাখবে। আল্লাহ পাক বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। মুমিন বান্দার উচিত আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। এই আয়াতের মাধ্যমে, আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায়, সাহাবায়ে কেরাম সমস্ত পয়গম্বর তার সাথীদেরকে হেদায়েত দিয়েছেন, যখন কাফের বেঈমানরা আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে, আমাদের বিরুদ্ধে কাফের বেঈমানেরা কোন ষড়যন্ত্র করবে, তখন আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ তাআলার উপরে ভরসা করব। এই আয়াত দ্বারা বোঝা যায় মুমিনের উচিত, ঈমানের চাহিদা, যে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। কার উপরে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে, এটা ঈমানের চাহিদা। অতএব আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আপনার উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ফাইন জাআমতুম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা যখন কোনো সিদ্ধান্ত নেয়, বান্দা যখন কোনো সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্তটা দুনিয়ার হতে পারে অথবা আখিরাতমুখী হতে পারে। ধরেন আপনি একটা ব্যবসা করতেছেন, একটা দোকান দিছেন, অথবা জমির মধ্যে একটা ফসল ফলাইছেন। যখন কোনো সিদ্ধান্ত নিয়ে নেবেন, সিদ্ধান্ত নেওয়ার পর সেই সিদ্ধান্তের উপরে অটল থাকা, সিদ্ধান্তের উপরে অটল থাকা। এই আয়াতটা যখন নাজিল হয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামের কাছে পরামর্শ চাইলেন। মদিনার কিছু যুবক সাহাবীরা নবীজিকে পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাহির থেকে যুদ্ধ করা হোক, মদিনায় থেকে যুদ্ধ করব না। কিন্তু নবীজির ইচ্ছা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করবে।
নবীজি এই যুবক সাহাবীদের পরামর্শে যুদ্ধের পোশাক পরিহিত করে সাহাবায়ে কেরামের সামনে যখন আসলেন, কিছু মুরব্বী সাহাবী ছিল, তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা মদিনায় থেকে যুদ্ধ করব। আল্লাহর পয়গম্বর বলেন, ফাইন জামতুম ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহ পাক জানায় দিলেন, তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্তের উপর অটল থাকো। সফলতা দান করবে কে? জোরে বলেন, আল্লাহ। কে দান করবে সফলতা? আল্লাহ দান করবে। অতএব পিছপা হবে না, যেহেতু সিদ্ধান্ত নিয়ে নিয়েছি মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব, অতএব মদিনার বাহিরেই যুদ্ধ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে মধ্যে বলেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। বান্দা যখন আল্লাহ তাআলার উপর ভরসা করবে, আল্লাহ পাক বান্দার সমস্ত কাজগুলির জিম্মাদারি নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। বান্দার সমস্ত জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। বান্দা যখন আল্লাহ তাআলার উপর ভরসা করবে, বান্দার সমস্ত কাজের জিম্মাদারি আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহ তাআলার উপর যখন বান্দা ভরসা করবে, ভরসাটা কেমন হওয়া উচিত? আল্লাহ পাকের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লাউ আনতুম কুলতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযিকাতুম কামা ইউরযাকুনাত তায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন না, সকালবেলা পাখিগুলো শিয়নির থেকে বের হয়ে যায় খালি পেটে, আবার সন্ধ্যাবেলা উদর পূর্তি করে নিজের ঘরে ফিরে আসে। কি বল, ফিরে আসে না? এই পাখিগুলোর কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো বাণিজ্য নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই, কোনো চাষের জমি নাই, এদের কোনো ক্ষেত খোলা নাই, এদের কোনো দোকান নাই। এই পাখিগুলো সকালবেলা যখন আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিগুলোর সমস্ত খাবার যোগান দিয়ে দেয়। সন্ধ্যাবেলা আবার উদর পূর্তি করে ঘরের ভিতরে ফিরে আসে। শুধু তাই না, এই পাখিগুলো আগামীকাল কি খাবে এইটার জন্য চিন্তা করে না, আগামীকালের জন্য সঞ্চয় করে না, আগামীকালের জন্য পাখি চিন্তাও করে না। পাখি চলে আসে নিজের ঘরে, আরামে একটা ঘুম দেয়, আবার পরের দিন সকালবেলা বাহিরে চলে যায়। আল্লাহ তাআলা আবার পাখিকে খাওয়ায় দেয়, আবার সন্ধ্যাবেলা করে ফিরে আসে। পাখি কোনো চিন্তা করে না। ভরসা কার উপর করেছে বলেন না? আল্লাহ তাআলার উপর ভরসা করেছে। এই জন্য বান্দার উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ঘোষণা দিয়ে দিয়েছেন, আপনার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশের অধিকারী দান করব, বিনা হিসাবে, বিনা শাস্তিতে। সুবহানাল্লাহ। এই যে ৭০,০০০ মানুষকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশের অধিকারী দান করব, এই ৭০,০০০ বান্দার অনেকগুলি গুণের মধ্য থেকে একটা গুণ হলো তাকওয়া। কি গুণ? তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে মুমিন বান্দার ৩টা গুণ সম্পর্কে আলোচনা করেছে। ১ নাম্বার গুণ, যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার নাম নেওয়া হবে, তখন মুমিন বান্দার ভিতরে ওয়াজিলাত কুলুবুহুম, দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে যে আল্লাহ তাআলার নাম যখন বান্দার সামনে নেওয়া হবে, তখন বান্দার ভিতরে একটা ভয় চলে আসবে। এমন ভয়, বান্দা যখন গুনাহ করতে যাবে, যখন বান্দা সুদ খাবে, তখন বান্দা চিন্তা করবে এই সুদটা তো হারাম। যখন বান্দা জিনা করতে যাবে, বান্দা তখন ভাববে এই জিনাটা তো হারাম করেছে আল্লাহ। বান্দা যখন গুনাহ করতে যাবেন, তখন ভাববে আল্লাহ তো এই গুনাহটাকে হারাম করেছে। আমি চুরি করতেছি, আমি সুদ খাইতেছি, আমি জিনা করতেছি, আমি ব্যভিচার করতেছি, আমি মানুষের উপর অন্যায় জুলুম করতেছি, আমি মানুষের আয় কাটে খাইতেছি, আমি মানুষের হক নষ্ট করতেছি, এগুলা তো সব আল্লাহ তাআলা দেখতেছি। বান্দার দিলের ভিতরে যখন আল্লাহর স্মরণ চলে আসবে, তখন বান্দার দিলের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে যাবে, বান্দা আল্লাহ তাআলার ভয় পাবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই ভয় সম্পর্কে জানাই দিয়েছে,
অবাশশিরিল মুখবিতিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার ভিতরে ভয় সৃষ্টি হয়ে যাবে যখন আল্লাহ তাআলার নাম নেওয়া হয়। অর্থাৎ মসজিদের ভিতরে যখন আযান হয়ে যায়, বান্দা যদি ক্ষেতের মধ্যে কাজ করে থাকে, যদি কোদালটা পিছনে থাকে বান্দা পিছনে রেখে দিবে, যদি কোদালটা সামনে থাকে সামনে রেখে দিবে, যদি কামারের হাতুড়িটা উপরের দিকে উঠানো থাকে, বান্দার কানে যখন আল্লাহ তাআলার নাম বেশি আসবে, বান্দা উপর থেকে আস্তে করে হাতুড়িটা ছেড়ে দিবে পিছন দিকে অথবা সামনের দিকে ছেড়ে দিবে। বান্দা যেই সমস্ত কাজগুলি করুক না কেন, বান্দা সমস্ত কাজগুলি ফেলে দিয়ে একমাত্র আল্লাহ তাআলার ডাকের দিকে দৌড়ায়। এটা হলো মুমিন বান্দার এক নাম্বার গুণ। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, বান্দার সামনে যখন আমার নাম নেওয়া হয়, বান্দার দিলের ভিতরে বড় ভয় সৃষ্টি হয়। এই ভয়ের কারণে বান্দা গুনাহ করতে পারে না। এটা হলো এক নাম্বার ভয়। দুই নাম্বার, বান্দার সামনে যখন আমার কুরআনুল কারীম তেলাওয়াত করা হয়, আমার কোরআনের বয়ান যখন করা হয়, আমার নবীর গুণগান যখন গাওয়া হয়, আমার সৃষ্টিগুলোর তাফসীর, আমার সৃষ্টিগুলোর আলোচনাগুলি যখন মানুষের সামনে করা হয়, তখন বান্দার ভিতরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, বান্দার ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন না। এটা হলো মুমিন বান্দার দুই নাম্বার গুণ। অর্থাৎ আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত যখন বান্দার সামনে করা হবে, কুরআনুল কারীমের হাদিস, কুরআন এবং হাদিসের আলোচনা যখন বান্দার সামনে করা হবে, বান্দার দিলের ভিতরে ঈমান আরো বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। ঈমান বাড়াটা কেমন হবে? একজন কবি বলেন, ওয়া ইযা হালাতাল হালাওয়াতা কলবান, যখন বান্দার ভিতরে ঈমানের দৌলত পয়দা হবে, তখন বান্দার ভিতরে ঈমানের মিষ্টতা চলে আসবে। নাশিদাত ইবাদাতিল ফিল আ'দাই, বান্দা তখন ইবাদতের ভিতরে মজা পাবে, ইবাদত করতে বড় ভালো লাগবে। ইবাদত ছুটে গেলে দিলের ভিতরে অস্থিরতা কাজ করবে, দিলটা পেরেশানি লাগবে। আহারে, আজকে জোহরের আযান হয়ে গেছে, আমি এখন পর্যন্ত মসজিদে যাইতে পারলাম না, আমি এখনো নামাজটা পড়তে পারি নাই, দিলের ভিতরে দিলটা ভাঙ্গা লাগবে, কেমন যেন মরা লাগে দিলটা। এমন মরা দিলটা যারে বলা হয়, এটাই হলো ফাযাদাতহুম ঈমানা, বান্দার ভিতরে ঈমান বেড়ে যাবে। অর্থাৎ বান্দার সামনে যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, বান্দার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ঈমানটা কেমন বৃদ্ধি পাবে? সাহাবায়ে কেরামের নবীজির জামানায় নবীজি যখন মুসলমানদেরকে, কাফেরদেরকে ইসলামের দাওয়াত দেয়, কাফের বেঈমান আবু জাহেল নেতা, একজন লিডার মানুষ, কাফের লিডার, এই আবু জাহেল ঘুরে ঘুরে মানুষকে বলেন, আরে আমার বাতিজা মুহাম্মদ তো পাগল, তোমরা তার কথা শুনো না, তোমরা তার কথা শুনবা না। আবু জাহেলের স্ত্রী মানুষের বাড়ি যাইয়া জবাব দেয়, তোমরা জানোনি আমাদের বাতিজা পাগল হয়ে গেছে, আমাদের বাতিজার কথা তোমরা শুনো না, বাতিজা কি যেন বলে এগুলা তোমরা শুনো না, তোমরা আমাদের বাতিজার কথা শুনো না। সারা মক্কার মানুষগুলি কৌতূহলবশত দিলের ভিতরে একটা চিন্তা চেতনা শুরু হয়ে গেল, আহারে এটা কেমন পাগল, যেই পাগলের মাইক মারে মক্কার বড় বড় কাফের বেঈমান লিডারেরা, মনে হয় পাগলটা ছোট হবে না। কি কোন, পাগল ছোট হইবনি? না, ছোট হবে না। যেহেতু মক্কার লিডাররা, নেতারা মাইক মারতাছে, মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ পাগল, অতএব বোঝা যায় মুহাম্মদ ছোট্ট কোনো পাগল না, বড় পাগল হবে। মানুষের দিলের ভিতরে একটা আগ্রহ পয়দা হয়ে গেল, আরে এই পাগলটারে দেখার দরকার। মক্কার মানুষগুলি আস্তে আস্তে যায় নবীজির কাছে ভিড় জমায়। মানুষটা দেখে নবীজি জানি কি পড়ে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম,
ইন্নাকা লামিনাল মুরসালিন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কি এমন মধুর তেলাওয়াত নবীজি করে, কাফেরদের মনের ভিতরে একটা কেমন জানি লাগতেছে। আহারে, এই লোকটা যেই তেলাওয়াত করতেছে, যেই কথাগুলো বলতেছে, এগুলো কোনো মানুষের কথা হতে পারে না। অতএব এই মানুষটা পাগল না, এটা আল্লাহর পয়গম্বর, এটা শেষ নবী, এটা আখিরি জামানার পয়গম্বর। সমস্ত মানুষগুলি নবীজির মুখের কোরআন তেলাওয়াত শুনে তারা সকলেই নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা হলো ফাযাদাতহুম ঈমানা, বান্দার ভিতরে ঈমান বৃদ্ধি পেতে থাকে। 3 নাম্বার আরেকটা গুণ, যখন বান্দার ভিতরে ঈমান বৃদ্ধি পেতে থাকবে, আল্লাহ তাআলার ভয় বান্দার ভিতরে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, বান্দার সমস্ত কাজের সিদ্ধান্ত সে আল্লাহ তাআলার উপর ছেড়ে দিবে। তখন আর দুনিয়ার কিছুর উপর ভরসা করবে না। আমার জমি আমাকে খাওয়াবে, আমার ব্যবসা আমাকে খাওয়াবে, এই চিন্তা বান্দা করবে না। বান্দা কার উপর ভরসা করবে? আল্লাহ তাআলার উপর ভরসা করবে।